ইবনে মাসউদ সাকাফি, মক্কার কুরাইশের বড় একজন লিডার ওরফা ইবনে মাসউদ সাকাফি, উনি বলেন, উনি যখন নবীজির দরবারে আসলেন, এই মানুষ মসজিদে মুসল্লিরা শোনেন, উনি যখন নবীজির দরবারে আসলেন, নবীজির দরবারটা দেখলেন, দেখার পরে উনি যখন তার বাড়িতে ফিরে গেলেন, উনি কুরাইশ মানুষকে, মক্কার সমস্ত কুরাইশদেরকে ডাক দিলেন, সমস্ত কুরাইশ নেতাদেরকে সামনে বসালেন, সমস্ত কুরাইশদেরকে সামনে বসাইয়া ওরফা ইবনে মাসউদ সাকাফি বললেন, হে কুরাইশবাসী শোনো, হে কুরাইশবাসী শোনো, আমি ব্যবসার খাতিরে, রাষ্ট্রের খাতিরে পারস্য সম্রাটে গিয়েছি, বড় বড় রাজ্যের দরবারে গিয়েছি, অনেক বড় বড় জায়গায় গিয়েছি, কিন্তু আমি মুহাম্মাদের দরবারে যা দেখেছি, এমন ভালোবাসা, এমন নেতার প্রতি আনুগত্য, এমন নেতাকে ভালোবাসা, মুহাম্মদকে যেই পরিমাণ তার সাহাবীর এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণ তাজিম করে, ইজ্জত করে, আমি পারস্য অনেক সম্রাটের দরবারে গিয়েছি, কখনো মুহাম্মদের দরবারের মতো এত ভালোবাসা কোন দরবারে আমি দেখি নাই। এই কুরাইশবাসী শোনো, পৃথিবীর যত বড় রাজা বাদশা হোক, সামনে পূজারা ভালোবাসা ভালোবাসা করে ঠিকই, কিন্তু পিছনে নেতার বিরুদ্ধে কথা বলে আছে না নাই? দেখবেন এই যে আওয়ামী লীগ যখন পল্টি মারছে, ওই নেতাগুলাই দেখবেন এখন বিএনপির পিছনে ছুটছে, ঠিক কিনা বলেন? পল্টি মারছে কি পারছে না? ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নেতা যদি পল্টি মারে, শ্রমিকও কি মারে, পল্টি মেরে দেয়। এই হচ্ছে বর্তমান রাজা বাদশা দল রাজনীতিবিদদের সমস্যা, কারণ তারা ভালোবাসে, স্বার্থের জন্য ভালোবাসে। এ কুরাইশবাসী শোনো, কিন্তু আমি আমার নিজের চোখে যা দেখে আসছি, মুহাম্মদকে, মুহাম্মদের সাহাবীরা শুধু চক্ষু লজ্জায় নয়, বরঞ্চ নিজের জীবনের চাইতে অন্তরের গভীর থেকে ছেলে সন্তান বাড়ি গাড়ি সকলের চাইতে বেশি ভালোবাসে। বলে, আমি দেখলাম আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ যখন থুতু ফেলতে যায়, আমি তো অবাক হয়ে গেলাম। ওরফা ইবনে মাসউদ সাকাফি বলে, মুহাম্মদ যখন থুতু ফেলে, ওই থুতুটা সাহাবীরা ধরা যেমন নাকি মিশকে আম্বার, যেমন নাকি হরিণের নিঘনাদি মিশকে আম্বরের আতর মানুষ কত শখ করে লাগায়, মুহাম্মদ যখন থুতু ফেলবে, প্রত্যেকটা সাহাবী তখন তেমন নাকি সে ঈগল পাখির মতো চোখ বড় বড় করে রাখে। যখনই মুহাম্মদ থুতু ফেলে, তখনই সাহাবীরা সেই থুতুটা নিয়ে শরীরের ভিতরে লাগাইয়া দেয়, আর সেই থুতু থেকে নাকি সাহাবীরা বলে, থুতু থেকে মনে হচ্ছে যেন জান্নাতি মিশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। শুধু তাই নয়, মুহাম্মদ যখন ওযু করে, ওযু করার পর যেই পানিটা তার হাত পা থেকে বের হয়ে যায়, ওই সময় হাজার হাজার সাহাবীরা মনে হয় যুদ্ধ শুরু হয়ে গেছে, কে একটু নবীর শরীরের স্পর্শে একটু পানিটা নেবে এবং নিজের শরীরে লাগাবে, মুখে লাগাবে। হে কুরাইশবাসী শোনো, পৃথিবীর অনেক দরবারে আমি গিয়েছি, কিন্তু মুহাম্মদকে সাহাবীরা এই পরিমাণ ভালোবাসে, মুহাব্বত করে আমি পৃথিবীর আর কোথাও দেখতে পাই নাই। মৌসুম ফারুসা মসজিদের মুসল্লিরা শোনেন, এত পরিমাণ ভালোবাসেন যে ভালোবাসার কোন নজির হয় না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিংহা লাগাইলেন। সিংহা লাগানো বুঝেননি? সিংহা লাগাই যে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে যেটাকে হিজামা বলে, এখন বর্তমানে বৈজ্ঞানিকরা জিয়া লাগায়, সাপের সিংহা লাগায়, কি কয়? সাপের বিষ নামায়, তারপর কি দাঁতের পোকা নামায়, দেখবেন ধরে, এটি নাকি শয়তান, এদিকে প্রত্যেকটা শয়তান। এটি দেখবেন কি করবে জানেন? যে মন্ত্র করে, কি পড়ে? মন্ত্র পূজা করে, এগুলা হারাম। এগুলো বৈজ্ঞানিকগুলা যেগুলা করে ভুলে এটি গেছে, যাবেন এটি মন্ত্র পূজা কি করে, এইভাবে না। আল্লাহ নবীজির সুন্নত তরিকা এখন চায়নাতে, জাপানে, আমেরিকাতে, বিভিন্ন দেশে বাধ্য হইয়া তারা রিসার্চ করে দেখছে যে আল্লাহ নবী ১৫০০ বছর আগে যে হিজামার কথা বলছে, ওই হিজামা কাপ থেরাপি যেন সঠিক ভাবে কেউ নিতে পারে, তার শরীরের হাজার হাজার রোগ
জীবাণু ওই দূষিত রক্তের সাথে বাতের ব্যথা বিভিন্ন ধরনের ওষুধ ওই দূষিত রক্তের সাথে বের হয়ে আল্লাহ পাক তাকে শিফা দান করে। কিন্তু বর্তমানে অনেক হিজামা থেরাপি সেন্টার হয়ে গেছে, যাবেন না বলেও যাচ্ছে এরা কয়েকটা কাপ কিনা কোন রকম ইউটিউব থেকে শিখে কি করে দেয়, এগুলাতে মিল আরো বলবে। কারণ আমাদের শরীরে নার্ভ আছে, এই নার্ভ এদিক সেদিক যদি দিয়ে দেয় তাইলে উপকারের চাইতে অপকারটা বেশি। খুব সাবধান, বুঝে শুনে ভালো একজন ডক্টর যারা এই থেরাপির উপরে হিজামার উপরে এডুকেশন পড়াশোনা করছে, ডক্টর হয়েছে, গবেষণা, এমন কারো কাছ থেকে হিজামা নিবেন। সমস্ত সুস্থ মানুষও যদি হিজামা নেয় তো কি হয়, হিজামার মাধ্যমে আল্লাহ পাক শেফা দান। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করতেন, হিজামা নিতেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিংহা লাগাইলেন, হিজামা নিলেন। সামনে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীজি হিজামা নেওয়ার পর যে দূষিত রক্তটা বের হয়ে গেল, ওই রক্তটা আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, হে আব্দুল্লাহ, এই রক্তটাকে তুমি কোথাও ফেলে দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে চলে আসেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌতূহল হলো, মুহূর্তের ভিতরে গেল আবার আব্দুল্লাহ কিছুক্ষণ পরে আবার চলে আসলো। এইবার আল্লাহ নবীজি আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহ, আমার রক্তটা কোথায় ফেলেছো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের কথা বলে না, চোখ পড়ে আছে। আল্লাহ নবীজি জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ কি করেছো, রক্তটা কোথায় ফেলেছো? এইবার আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে না। আল্লাহ নবীজি বুঝতে পারলেন কোন একটা রহস্য আছে। আল্লাহ নবীজি জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ, রক্তটা কোথায় রেখে আসছো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্তটাকে আমি পাহাড়ে ফেলতে গেলাম। যখন পাহাড়ে ফেলতে গেলাম আমার দিলের ভিতরে ভয় আসলো, বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিনের রক্তটা আমি পাহাড়ের উপরে ফেলবো, পোকামাকড় আসবে, মানুষ পড়াবে। আমি মরুভূমির প্রান্তে গেলাম, নবীজির রক্তটাকে আমি ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করলাম সমুদ্রে ফেলবো, চিন্তা করলাম এই মাছ সমুদ্রে ওঠে রক্তটাকে মাছ খেয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করে দেখলাম আল্লাহ নবীজির শরীরের রক্ত কতটা দামি মুবারক রক্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রক্তটা পৃথিবীর কোথাও ফেলা যাবে না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম এই রক্তটা আমি ফেলে দিব কেন, এত মুবারক রক্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রক্তটাকে আমি নিজেই পান করে ফেলেছি। আল্লাহ নবীজি আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই ভালোবাসা দেখি আল্লাহ নবীজি বলেন, হে আব্দুল্লাহ, শোনো, যেই শরীরের ভিতরে আমার রক্ত প্রবেশ করেছে জেনে রাখো, ওই দেহ মুবারক আল্লাহ তাআলা কোনদিন জাহান্নামের আগুনে দিবেন না। এই পরিমাণ ভালোবাসতেন দেখেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উহুদের যুদ্ধে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা শুনেন। উহুদের ময়দানে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে প্রচুর পরিমাণে আঘাত পাইলেন। আঘাত পাওয়ার পর আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন চতুর্দিকে যখন ঘুরায় ফেলছে, আল্লাহ নবীজিকে হত্যা করে ফেলবেন। এই পৃথিবীর জমিনে যত নেতা আছে, যত নেত্রী আছে, দেখবেন যখন বিপদে পড়ে কর্মীরা পালিয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ নবীজিকে তো ভালোবাসতো, নিজের জীবনের চাইতেও বেশি মহাব্বত করতো। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে চতুর্দিকে ঘেরা ফেলছে। ঠিক তিন মুহূর্তে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসেন। হযরত আবু দুজানা কাফেরকে যেন মনে মনে বলতেছে, এ মক্কার কুরাইশের কাফেররা শোন, এ আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা শোন, আমি বেঁচে থাকতে আমার নবীজির গায়ে একটা ফুলের আঁচড় লাগবে, কাটার আঘাত লাগবে, এইটা কোনোদিন আমি হযরত
আবু দুজানা বরদাস্ত করতে পারবো না। হযরতে আবু দুজানা আল্লাহ নবীজির সামনে পাদায় গেলেন। দূর থেকে কতগুলা তীর এসে হযরতে আবু দুজানার পুরা শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করলো। আল্লাহ নবীজি যখন ডান দিয়ে মারে, হযরতে আবু দুজানা ডানে চলে যায়। আবার যখন বাম দিকে তীর মারে, আল্লাহ নবীজি বামে চলে যায়। যখন পিছন থেকে মারে, আবু দুজানা পিছনে চলে যায়। ঠিক ওই মুহূর্তে সিরাতের কিতাবে আছে আল্লাহ নবীজির সামনে পিছ ফিরে এরকম পিঠটা দিয়ে পিছন ফিরে আল্লাহ নবীজি দাঁড়াবে। তো ঠিক ওই মুহূর্তেও হযরতে আবু দুজানা ওইভাবে দাঁড়ান নাই, বরং নবীজি যেই দিকে ওই দিকে তার বুকটা এইভাবে আগলায় রাখছে। পিছন দিকে তার পিছনটা তীরে আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। হযরতে আবু দুজানা যখন শহীদ হয়ে গেল, তখন দেখলেন আবু দুজানার শরীরের ভিতরে একটি দুইটি নয়, শত শত তীর তার পিঠের ভিতরে আগলায় রাখছে। হযরতে আবু দুজানা শহীদ হয়ে গেছে। এই পরিমাণ আল্লাহ নবীজিকে ভালোবাসতেন দেখেন। আল্লাহ নবীজি উহুদের ময়দানে তার মাথার ভিতরে লোহার টুপি ছিল, লোহার দুইটা কর আল্লাহ নবীজির মাথার ভিতরে ঢুকে গেল। এই রওশন ফারুশা জামে মসজিদের মুসল্লিরা শোনেন, আল্লাহ নবীজি বেহুশ হয়ে গর্তের ভিতরে পড়ে গেলেন। আল্লাহ নবীজির মুহার টুকরা মুখ দিয়ে ঢুকে গেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, লোহার টুকরাটা কিভাবে বের করবেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পড়ে গেছেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ নবীজির একজন সাহাবী হযরতে আবু উবাইদা আল-জাররাহ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন। হযরতে আবু বকরকে হাতে ধরলেন, ও আবু বকর, সারা জীবন তো আপনি নবীজির সঙ্গী হয়ে থাকলেন, সারা জীবন নবীজির অনেক খেদমত করার সুযোগ পাইছেন, ও আবু বকর দিবেননি, সুযোগটা দিবেননি। আমি আল্লাহ নবীজির মাথার ভিতর থেকে যে দুইটা লোহার কর রেখে গেছে, আমি আবু উবাইদা আল-জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আমি নিজেই মুখ দিয়া ওই লোহার টুকরাটাকে আমি বের করতে চাই। এইবার আবু উবাইদা কি করলেন, আল্লাহ নবীজির লোহার টুকরা একটা ঢুকে গেছে, লোহার কড়া চাইলে এমনি বের হবে না। হযরতে আবু উবাইদা দুই দাঁত দিয়া এমন জোরে টান দিলেন, টান দেওয়ার সাথে সাথে জোরে টান দিতে যাইয়া লোহার টুকরাটাও বের হয়ে গেছে। আবু উবাইদার একটা দাঁতও সাথে সাথে ভেঙে গেছে। এইবার যখন দ্বিতীয় লোহার টুকরাটা হযরতে আবু উবাইদা টান দিতে গেলেন, আল্লাহ আবু উবাইদা খেয়াল করেন নাই, চিন্তাও করেন নাই। আবু উবাইদা যখন টান দিতে গেলেন, দ্বিতীয় টান দেওয়ার সাথে সাথে লোহার টুকরাটাও বের হয়ে গেল। সাথে সাথে আবু উবাইদার আরেকটা দাঁত মোবারক সাথে সাথে সেইখানে ভেঙে গেল। কি পরিমাণ ভালোবাসতেন আল্লাহ নবীজিকে চিন্তা করে দেখেন। একটা দাঁত এত সহজেই ভেঙে যায় না। যার দাঁত ব্যথা সেই বুঝে, দাঁত একটা দাঁত যদি ভেঙে পড়ে যায় এই পরিমাণ ব্যথা, এই পরিমাণ কষ্ট হয়। কিন্তু সাহাবীদের কাছে তো আল্লাহ নবীজির জীবনের চাইতে নিজের জীবন কিছুই তারা মনে করতেন না। আল্লাহ নবীজির গাল মোবারকে যখন দুইটা লোহার কোড়া বের করলেন, সাথে সাথে সেইখান থেকে ফিটকি মেরে রক্ত মোবারক ঝরতে লাগলো। ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবীজির আরেকজন সাহাবী হযরতে আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবীজি আপনার রক্ত মুবারকটা মাটিতে পড়বে, এটা আমি কোনোদিন বরদাস্ত করতে পারি না। হযরতে আবু সিনান কি করলেন, চেটে 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 আল্লাহর নবীজির রক্ত মুবারকগুলা পান করে ফেললেন এবং আল্লাহ নবীজির ক্ষতর জায়গাগুলা চেটে চেটে রক্তগুলা পান করে চেটে চেটে ওই জায়গাগুলাকে শুকাইয়া ফেললেন। এই পরিমাণ ভালোবাসলেন। তখন আল্লাহ নবীজি বললেন, ইয়া আবু সুনান, লাম তামাসসাকান নার, তোমাকে কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এত পরিমাণ ভালোবাসলেন। উহুদের ময়দানে আল্লাহ নবীজি নাকি শহীদ হয়ে গেছে। বুখারীর ভিতরে ঘটনা, আল্লাহ নবীজি নাকি ইন্তেকাল হয়ে গেছে, গর্তের ভিতরে পড়ে গেছে। বুখারীর ভিতরে আছে ইবলিস
মদিনার ভিতরে জানায়া দিয়েছেন আল্লাহ নবী ইন্তেকাল করছে। ওই মুহূর্তে মদিনার সমস্ত মানুষগুলা কান্নায় ভেঙে পড়ছে। মহিলারা ঘর থেকে বের হয়ে গেছে, শিশু বাচ্চাগুলা ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহ নবী ইন্তেকাল হয়েছে। ঠিক ওই মুহূর্তে কিতাবের ভিতরে আসছে, বুখারীর ঘটনা শুনে নেন। ঠিক ওই একজন সাহাবা দৌড়ানো শুরু করছেন উহুদের ময়দানে। আল্লাহ নবী ইন্তেকাল করছেন। অতএব আমার দুনিয়াতে বেঁচে থাকার লাভ কি? আসলে কি নবীজি ইন্তেকাল করছে কিনা তো হয়ে গেলেন উহুদের ময়দানে। রাস্তার ভিতরে একজন সাহাবীর সাথে দেখা। মা কোথায় যান? বলে উহুদের ময়দানে যাই। বলেন মা যাইয়েন না, উহুদের ময়দানে আপনার স্বামী ইন্তেকাল করছে। ওই মা মহিলা সাহাবা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দৌড়ানো শুরু করলেন উহুদের প্রান্তরে। ঠিক ওই মুহূর্তে আরেকজন সাহাবী বলেন মা কোথায় যান? বলে উহুদের প্রান্তরে যাই। বলে মা যাইয়েন না, উহুদের ময়দানে শহীদের লাশগুলো ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। মা শুনেন আপনার বাবা ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। ওই মহিলা সাহাবা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবা দৌড়ে গেলেন উহুদের প্রান্তরে। পথিমধ্যে আরেকজন সাহাবীর সাথে দেখা। ও মা কোথায় যান? বলে উহুদের প্রান্তরে যাই। বলে মা যাইয়েন না, আপনার সন্তান শহীদ হয়ে গেছে। ওই কিতাবের ভিতরে আসে সাহাবা বলে শোনো, মা বাবা আত্মীয় স্বজন সবাই শহীদ হয়ে যায়, আগে বলো আপনার আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে? ঠিক ওই মুহূর্তে দূর থেকে দেখবেন আল্লাহ নবীজি সেইখানে বসা। ওই সাহাবা দৌড়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঠিক আছেন তো? বলে হ্যাঁ আমি ঠিক আছি। ওই মহিলা সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বাবা শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, এতে আমার কিছুই যায় আসে না। তাদের মোলাকাত হবে কিয়ামতের ময়দানে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন শুনেছি আপনি এখন ভালো আছেন, অতএব পৃথিবীর কোনো দুঃখ কষ্টই আমার কাছে কোনো কষ্টই মনে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার মা আমার সন্তান সন্ততি সবাই আপনার উপরে কুরবান হয়ে যায়। এত পরিমাণ সাহাবীরা ভালোবাসেন। আল্লাহ নবীর আরেকজন সাহাবী ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর ইন্তেকালের সময় আল্লাহর উহুদের ময়দানে আল্লাহ নবীজি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন টকটকে যুবক মাত্র বিয়ে করেছে। আল্লাহ নবীজি বলেন, হানজালা তোমার উহুদের প্রান্তরে যুদ্ধে যাওয়া দরকার নাই। তুমি কি করো? তুমি তোমার স্ত্রীর সাথে সময় কাটাও, সত্য বিবাহিত। ঠিক এই মুহূর্তে ফুলসজ্জার রাত, বাসর ঘরে প্রত্যেকটা মানুষের স্বপ্নের জায়গা। ঠিক ওই মুহূর্তে হানজালার কানে আসে আল্লাহ নবীজি ইন্তেকাল করছে। হযরতে হানজালার সাথে সাথে দাঁড়ায় গেছে। বিবি বলে ও স্বামী কোথায় যান? বলে উহুদের ময়দানে আমার নবীজি ইন্তেকাল করছে। বলে নবী যাইতে না করছে, আজকে না আমাদের বাসর ঘর। হযরতে হানজালা বলে বিবি, যেই নবী আমাকে কালিমা শিখাইছে, যেই নবী আমাকে আল্লাহ এবং তার রাসূলকে চিনাইছে, যেই নবী আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া, কাফের থেকে বেঈমান থেকে বাঁচাইয়া জান্নাতের ঠিকানা দিছে, সেই নবী উহুদের ময়দানে ইন্তেকাল করতেছে। আর আমি হানজালা কিভাবে ঘরের ভিতরে বসে থাকি? হযরতে হানজালা তোরে মানি নিয়া যখন রওনা হয়ে গেল উহুদের প্রান্তরে, যুদ্ধ করতে করতে একটা সময় হযরতে হানজালাও শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষ হয়ে গেছে, 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। এখনো উহুদের প্রান্তে সেই কবরগুলো এখনো দেখা যায়। আল্লাহ নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা কবরটা সেখানে আছে। যুদ্ধ শেষ হয়ে গেছে, সবাইকে কাফন দাফন ব্যবস্থা করতেছে। আল্লাহ নবীজি দেখেন একজন সাহাবা দৌড়ে আসতেছে। আল্লাহ নবীজি জিজ্ঞেস করতেন কে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হানজালার স্ত্রী। বলে গতকালকে রাতে না তোমার বিবাহ হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাতে আমাদের বিবাহ হয়েছে। বলে আমার হানজালা কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন রাত্রে বেলা মদিনার গলিতে গলিতে খবর পৌঁছে গেছে আপনি নবীজি ইন্তেকাল করছেন, হানজালা ঘরের ভিতরে ঠিক থাকতে পারে নাই। হানজালা উহুদের ময়দানে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা বলতে আসছি, হানজালা যদি শহীদ হয়ে যায়
হানজালার ফরজ গোসল হয়েছে, ফরজ গোসলের মাধ্যমে তাকে জানাজা দিয়ে ফরজ গোসলটা তাকে দিয়ে আল্লাহ নবী পেরেশান হয়ে গেলেন, টপ টপ করে চোখের পানি পড়লেন। হযরতে হানজালা সদ্য বিবাহিত পুরুষ, হযরতে হানজালা প্রত্যেকটা উহুদের প্রান্তরে ঘুরতেছে, কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। কিছুক্ষণ পরে আল্লাহ নবীজির একজন ফেরেশতা হানজালাকে নিয়ে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার দিলের ভিতরে এত পরিমাণ নবী প্রেম, এত পরিমাণ আপনার আশিক, সে যখন শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি আবে জমজম, জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া, ফরজ গোসল করাইয়া ফেরেশতাদের মাধ্যমে আবার আপনার কাছে পৌঁছাইয়া দিয়েছে। এত পরিমাণ ভালোবাসতেন সাহাবীরা আল্লাহ নবীজিকে, এত পরিমাণ ভালোবাসতেন। আল্লাহ নবীজির ভালোবাসা প্রত্যেকটা সাহাবীর ভিতরে এত পরিমাণ ছিল, জন্য প্রত্যেকটা সাহাবীকে আল্লাহ পাক নিজেও ভালোবাসলেন। সাহাবীরা দুনিয়াতেও দামি হয়ে গেছে, আখিরাতেও দামি হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে নিজের সন্তান জীবনাদি জীবনের সকল কিছুর চাইতে নবীজিকে বেশি না ভালোবাসতে পারবে। এই জন্য আমি যে মুমিন, মুমিন না হইলে জান্নাতে যাওয়া যাবে না, মুমিন না হলে ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, আপনি আমি মুমিন তো? আর আল্লাহ নবীজি বলছেন, মুমিন তো সেই যে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসে। আযান হয়ে গেছে, কাজের চাপে মসজিদে গেলেন না, তাইলে বোঝা গেল আপনি রাসূলকে বেশি ভালোবাসেন না। সন্তানকে রাসূলের তরিকায় মানুষ করলেন না, রাসূলের সুন্নতটাকে শিখাইলেন না, বিবিকে সুন্নত তরিকায় রাখলেন না, মেয়েটাকে সুন্নত তরিকায় শিক্ষা দিলেন না। মেয়েটার বিবাহ দিলেন, ছেলেটার বিবাহ দিলেন, কিন্তু আল্লাহ নবীজির তরিকায় দিলেন না, তাইলে বোঝা গেল আপনি নবীকে ভালোবাসেন না। 12 রবিউল আউয়াল আসলে মিলাদ পড়বেন আর খিচুড়ি পাকাইয়া খিচুড়ি খাইলেন, এতে নবীজির আশিক হওয়া যায় না। আল্লাহ নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তুমি যে আমি নবীজিকে ভালোবাসো কেমনে বুঝবা? আল্লাহ নবীজি তরিকাও বুঝায় দেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে। সুন্নত হচ্ছে নবীজির আদর্শ রীতিনীতি, যে আমার সুন্নত আদর্শকে ভালোবাসে প্রকৃত পক্ষে সে আমাকে ভালোবাসলো। ওয়ামান নাহাব্বানি, আর যে আমাকে মন দিয়া ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের দিন সে আমার সাথেই জান্নাতে যাবে। এই জন্য নবীর সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জান্নাতে ঢোকার ইচ্ছা আছে না নাই? এই জন্য আল্লাহ নবীজিকে ভালোবাসেন। এটা কেমনে বুঝবেন? আসলে কি আপনি সত্যিকার আশেকে রাসূল নাকি ভণ্ড রাসূলের আশেকে রাসূল? আপনি কি আসলে আশেকে রাসূল নাকি আসলে আপনি ভণ্ড আশেকে রাসূল? আপনি কেমনে বুঝবেন? কেমনে বুঝবেন? এবার আপনি নিজেই নিজের প্রশ্ন করেন, আমার চেহারা, আমার শরীর, আমার সব কিছু, আমার সব সিদ্ধান্ত নবীর তরিকায় হইছে কিনা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পারস্য বিজয়ের সময় মুসলমানদের একটা নেতৃত্ব নিয়ে সম্রাটের সাথে দেখা করলো। সম্রাট ওই মুহূর্তে সবাইকে খাবারের আয়োজন করা হয়েছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা খাবার খাইতে বসছেন। খাবার খাইতে গিয়া হঠাৎ করে কিছু খাবার তার প্লেট থেকে নিচে পড়ে গেছে। ঠিক ওই সময় হযরতে হুযায়ফা চিন্তা করলেন, দিলের ভিতরে আসলো, আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাবার যখন পড়ে যায় ওই খাবারটাকে তোমরা নষ্ট করে দিও না, খাবার অপচয় করো না। খাবার যখন পড়ে যায়, প্লেট থেকে বের হয়ে যায়, দরকার হলে সেইটাকে ধুয়ে হইল সেইটাকে পাঠিয়ে নাও, কারণ খাবারের কোন অংশে বরকত আছে এটা কেউ জানে না। প্রত্যেকটা আপনি যে খাবার নিয়ে বসেন,
খাবারের ভিতরে বরকত থাকে, ওই খাবার আপনার শরীরে সুস্বাস্থ্য বানায় দেয়, আবার ওই খাবার আপনাকে দেখবেন বিভিন্ন রোগে জর্জরিত করে দেয়। এই জন্য আল্লাহ নবীজি বললেন ওই খাবারের ভিতরে কোন লোকমার ভিতরে বরকত আছে কেউ জানে না। যেই লোকমাটা পড়ে গেছে সেইটার ভিতরে থাকতে পারে কি পারে না। আল্লাহ নবীজি বলছে ওই লোকমাটা উঠায় আনাও। আজকে দেখবেন বিয়ে বাড়ি সহ বিভিন্ন সময় আমরা প্রচুর পরিমাণ খাবার নষ্ট করে ফেলি। কি করি না বলেন? খাবার নষ্ট করে ফেলি। এই খাবার নষ্ট করলে অপচয়কারী কার ভাই? জোরে বলেন কার ভাই? আল্লাহ নবীজির এই হাদিসটা যখন মনে পড়ে গেল, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই খাবারটা এইভাবে উঠাইতে নিলেন, ঠিক ওই সময় পাশের একজন কনুই দিয়া হুযায়ফাকে একটু আঘাত করলেন। বলে, হুযায়ফা তুমি কি করো, কি করতেছো? খাবার পড়ে গেছে তো কি হয়েছে? এইটা বাদশার দরবার। যেমন নাকি আমরা রেস্টুরেন্টে গেলে ভাব আমাদের বেড়ে যায়, বিয়ে বাড়িতে গেলে ভাব বেড়ে যায়, রেস্টুরেন্টে গেলে দেখবে কাঁটা চামচ দেয়া খায়, আছে না নাই? আমাদের দেশে একটা কথা আছে, ফকিন্নির পুত মিয়া খান, একটা কথা আছে না? একটা যিনি কয় অল্প পানির মাছ কয় না কেন? অল্প পানির মাছ বেশি পানিতে গেলে কি কথা আছে না? আইটা আছে না কি যিনি কয় ফকিন্নির নাম মিয়া খান, আছে না এরকম? বাপ আগে শুনতাম বাপ পাইতে বাপ পায় না, সাইকেল লইয়া বাথরুমে যায়। ওদের নেই ইডি বাপ পাইতে বাইত পায়। আমাদের দশ হয়েছে এমন, রেস্টুরেন্টে গেলে আমরা ক্যাডা চামচ দিয়া খাই। কি চামচ? কি চামচ? অথচ আল্লাহ নবীজি বলছেন কি দিয়া খাইতে? হাত খাইলে, হাত দিয়া খাইলে। আপনাদের আগেও শুনেছি, হাত দিয়া যখন আপনি খাবার খান, ভাত খাওয়ার পরে আর পেপসি, তারপর 7 আপ, এই সমস্ত নোংরা জিনিস আপনাকে কি করতে হবে না, খাইতে হবে। আল্লাহ নবীজি বলছেন মানুষ যখন খাবার খায় তার শরীর দিয়ে ঘাম বের হয়, এই হাত দিয়েও কি বের হয়? এই ঘাম খাবারের সাথে মিশ্রণ হয়ে যখন পেটে যায়, ওই ঘাম আল্লাহর কুদরতি ঘাম, ওই ঘাম পেটে যাওয়ার সাথে সাথে ওই খাবারটাকে ওই ঘামের মাধ্যমে আল্লাহ পাক হজম প্রক্রিয়া সৃষ্টি করে দেয়। কাঁটা চামচ দেখাইলে সেটা কি যাবে? আর কাঁটা চামচে যাই একটু খায়। ওদিনকে আমার ছাত্র 3 লেগে গেছিলাম রেস্টুরেন্টে খাইতে, কাঁটা চামচ দিচ্ছে খাইতে, হুজুর খাইতে মজা লাগে। আমি কে সবসময় এত বড় লোকমা দিয়ে খাওয়ার অভ্যাস, একটু খাইলে মজা লাগবো। এই জন্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা মনে পড়ে গেছে। হযরত হুযায়ফা খাবার নিলেন, ঐতিহাসিক ঘটনা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া বললেন, আতাতরুকু সুন্নতি হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাউলাইল হামাকা। এই শোনো, লজ্জা অপমানের কিছু নাই। আমি এদের জন্য এই আহাম্মকদের জন্য আমি আমার নবীজির সুন্নত ছেড়ে দিব। আমার নবীজির সুন্নত ছেড়ে দেব। আমার জীবন চলে যাইতে পারে, কিন্তু আমি নবীজির সুন্নত ছেড়ে দেব, এইটা কোনোদিন কখনো সম্ভব হইতে পারে না। কি পরিমাণ নবীজির সুন্নতকে তাওয়াক্কু করতেন, কি পরিমাণ নবীজিকে ভালোবাসতেন, চিন্তা করে দেখছেন? নবীজির একটা সুন্নত ছেড়ে দিলে মানুষ ঠাট্টা করবে, উপহাস করবে, এতে কিচ্ছু যায় আসে না। অনেক সময় প্লেট 4টা খাইলে অনেকে মনে করে জীবনে খায় নাই, রেস্টুরেন্টে যে 4টা খাইবেন, অথচ 4টে খাওয়া কি কথা বলেন? কি 4টে খায়া সুন্নত, 4টে খাওয়া কি সুন্নত, লজ্জা পায়। এই জন্য আমার ভাইরা বলি, সত্যিকারের আশের কর নবীজিকে ভালোবাসতেন। যদি নবীকে যে ভালোবাসতেন, যখনই আজান হবে ওই আশেকে রাসূল দৌড়ায় কই যাবো? কোথায়? মেয়ে বিয়ে দেন, কেমনে বিয়ে দেন? মেয়ে বিয়ে দিতেছেন, ছেলে বিয়ে দিতেছেন, কোন তরিকায় দিতেছেন বিয়েটা বলেন? জন্মদিন পালন করেন কোন তরিকায় সবকিছু করতেছেন বলেন? হাজি সাহেব হজ করেছে, এত বড় দাড়ি, এত বড় লম্বা টুপি, লগে একটা তসবি, গায়ের ওদের নাচ হলে আর তসবিও জপে। দেন না ভিডিও দিকে একটা এক বুড়া বেড়ায় বড় হাজি সাহেবের পোলার বিয়া, হাজি সাহেবের মাইয়ার বিয়া, গায়ে লোক না হইলে হয়, 500 মানুষ না খাওয়াইলে হয়, কথা কয় না। চেয়ার টেবিল দিয়া ছেলে মেয়ে একসাথে না খাইলে কি হবে বলেন? কার বিয়া? কার পোলার বিয়া? হাজি সাহেবের পোলার বিয়া।
এই যে বিয়ে বাড়িতে ছেলে মেয়ে একসাথে বসে খানা খান, তারপর ভাবিরা দেখি সুন্দর রঙের ড্রেসে শাড়ি পরে আহে, আবার যে কথা কয় ভাবি দেখতে তো অনেক সুন্দর লাগছে, আবার আরেকজনের জামাইয়ের দিকে না সাজলে কি হয়েছে, বিয়ার সময় সবাই দেখাই তৈব যে কার কতটুকু স্বর্ণ আছে, কে কতটুকু আটা ময়দা সুজি দিয়া ঘরতে বাইরে পারে। কথা কেন আছে না নাই বলেন? যারা তাদের বউকে দিয়ে এইভাবে প্রদর্শ করে, আল্লাহ নবীজি বলছেন তারা দাইয়ুস। তারা কি? দাইয়ুস। আল্লাহ নবী সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ দাইয়ুস কি? দাইয়ুস হলো যাদের অধীনস্থ লোকদেরকে সে আল্লাহর হুকুম পালনে বাধ্য। আপনি ঘরের পুরুষ, আপনার ঘরে টিভি চলবে না। টিভি চললে এটার পুরা, টিভি বলতে গান বাজনা চলবে না, যদি চলে এর পুরা গুনার দায়িত্ব ভার কার উপরে? আপনি যে ঘরের কর্তা তার উপরে। কথা কি বুঝতে পারলেন? আপনার মেয়ে পর্দা করে না, বেডি পর্দা করে না, এই সমস্ত গুনার ভার কার উপরে? কার উপরে বলে? কথা কয় না, কার উপরে? কথা কন, কার উপরে? কোন নিজের উপরে, বেড়ার উপরে। কোন আমার নিজের উপরে, কার উপরে? কোন আমার, কার? নিজের উপরে, বেড়ার উপরে না। কার উপরে? আপনার মেয়ে পর্দা করে না, আপনার বিবি পর্দা করে না, গাল হতেন জাকানাকে একটা সাজ দিয়া লেগে গেছেন না, আবার দিই বেড়িরা সব হলুদ শাড়ি পরে না, মানে কইতে হুজুর আপনি দেখছেন কেমনি? তা আমি রাস্তায় বাইরে মাঝে থেকে আমার চোখ একটু যাইতে পারে না। এখন অবশ্য আমি চশমা পরি তো হালকা একটু কম দেখা যায়। এই যে পরে যাইতেছে, গান বাজনা করতেছে, বিয়া বাড়িতে খাইতে যাইতেছেন, এই যে আমার মোতাল্লি সাহেব আজকে কইছে হুজুর একটু আগে ছাইড়া দিয়েন, অনেক আমার ইমাম সাহেব কানে কানে কইছে হুজুর আজকে একটু আগে ছাইড়া দিয়েন, অনেকে বিয়া বাড়িতে যাইতো, এলে আপনার বয়ান হওয়ার দরকার নাই, বিয়া বাড়িতে যা ভাত খাইতে যাইবো। এবার বলেন তো আপনারা যে বিয়া বাড়ি খাইতে যান, এই বিয়া বাড়ি খাওয়া সুন্নতে ফরজে কিফায়া না মসজিদে হুজুরের কোরআন হাদিস শোনাটা ফরজে কিফায়া? বলেন তো দেখি। কোন? না না, বিয়া খাওয়া ফরজে কিফায়া। অনেক গেলেই তো অনেক লেডিজ দেখা যায়, দেখা যায় না? জানি আপনারা যে বিয়া বাড়িতে বিয়া খাইতে যান, ওই বিয়া বাড়ির খাওয়া, ওই বিয়া বাড়ির পরিবেশ আসলে কি আল্লাহ নবী তরিকায় হয়েছে? আস্তে কন, কে জোরে কন। আল্লাহ নবী তরিকায় হয়েছে? এই যে বিয়া বাড়িতে যেই বেড়িরা সাজাইলা সবাই দেখতেছে, আবার হলুদ দেয় না, এইভাবে হলুদ দেয় না, বুড়া বেড়াও যাচ্ছি না, একটু হলুদ দিয়ে মজাই তো লাগে। এক বেড়ির আপনি সবাই মিলা ধরতেছেন দিতেছেন, মজা লাগে না? আরে রাগ করার কি, এটা তো মজার জিনিস। যত গুনাহ, সমস্ত গুনাহ কি? গুনাহ তো মজার জিনিস, যত গুনাহ সব মজার জিনিস। কিন্তু আপনি যে সত্যিকারের নবীর আশেক, আপনি বলবেন যে না, আমার নবীজি কি বলছেন, না বলছেন। এই জন্য নবীকে যে ব্যক্তি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবে, এটার তরিকা হলো নবীজির আদর্শে যে আদর্শিত হবে, আল্লাহ নবীজি বলে তার ঠিকানা হবে আমার কাছাকাছি জান্নাতে। এই যে কি সুন্দর সেলুনে যে একটা শেপ মারেন, একটা মাইন্ড করেন না, আমি আবার যা কই আলাই শেপ করলে কিন্তু অনেকটা লেডিস গো মতোই লাগে। বেডি গো দাড়ি নাই, আপনারও কি নাই, দাড়ি নাই, অথচ আল্লাহ নবীজি চুল ছিল এত বড় বড়, বাবরি চুল, দাড়ি ছিল এত বড় বড়, মত ছিল ছোট ছোট, চেহারা ভিতরে নূর চমকাইতো, শরীর কি শক্তি। আরে একটা শেপ করে চাপা দেন না, গ্রামের দুলাবাড়ি বিয়া করতে এরকম শেপ করে একটু মশলায় এরকম চাপা ভাইঙ্গা ভিতরে ঢুকে গেছে গা, আছে না নাই বলেন? আর কত রয়েছে গামবুশ, এরকম গাল দি মোড়া মোড়া শেপ করে শুয়ে দেয়, এর দেখা যায় কিরকম গন্ধ দিই। যারা করছেন আমি দেখা করে কইতাছি না, আল্লাহ নবীজি যেটা বলছেন সেইটা আমি বলতেছি। এই কথাগুলো কার কথা বলেন? দাঁড়িয়ে রাখার কথা কি আমি বলছি না নবীজি বলছেন? না আমি বলছি? যদি আমি বলি তাহলে আমার অপরাধ। বলছে কে? আপনি নবীজিকে ভালোবাসেন কিন্তু মুখে দাঁড়িয়ে রাখেন না। আপনি কি সত্যিকারে আশেকের রাসূল না ভণ্ড আশেকের রাসূল? আসতে কয় কি জোরে কন। শোনেন, কোন পুরুষ যখন দাড়ি রাখে, বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা তারা গবেষণা করছে, ওই পুরুষের ভিতরে হরমোনাল শক্তি বেশি থাকে, সুবহানাল্লাহ কন, এবং তাদের চেহারা দীর্ঘ সময় পর্যন্ত চেহারার ভিতরে লাবণ্য সৌন্দর্য থাকে। আর যারা শেভ করেন, বেরেট লাগান না,
এই রিঙ্কেল দেখবেন তাড়াতাড়ি চেহারায় ভাঁজ পড়ে যাবে। দূরের থেকে যতই সুন্দর লাগে, সামনে গেলে দেখবেন চেহারার অবস্থা বেশি সুবিধার না। কথা কি বুঝতে পারলেন? যারা দাড়ি রাখবে তাদের চেহারার ভিতরে আল্লাহ তাআলার গায়বী নূর চমকাইতে থাকে। এই জন্য কারা কারা দাড়ি রাখবেন ইনশাআল্লাহ? ভাই ভাবিয়া বলিও কাজ, করিয়া ভাবিও না, চিন্তা ভাবনা করে গেন হোসে হুজুর রাখবো ইনশাআল্লাহ, একটু পরে এক সপ্তাহ পরে গাড়ি চালায়। রাখবেন ইনশাআল্লাহ? রাখবেন আপনার রেখে কি আর রাখলেন কি? বুড়ো হয়ে গেছেন গা নাকি নাসির ভাই? এর বুড়ো হয়ে গেছে, আল্লাহ লাভটা কি? এমকা হুজুর দাড়ি রাখলে ওই যে জোয়ান পুরা করতে আছে শয়তান দি দাড়ি না কাটে তো মায়াডি পছন্দ করে না, বুড়া বুড়া বলে লাগে, হুজুর হুজুর বলে লাগে। আরে যেই মেয়ে আপনার দাড়ি দেখে আপনার কবুল করবো, বুঝবেন আপনার জীবনটা সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যে তুমি দাড়ি রাখছো কিনা বুড়া বুড়া দেখা যায়, হ্যাঁ দাড়ি কাটো, তাহলে বুঝবেন আপনার জীবন কি শেষ। তাই রাখবেন কে কে ইনশাআল্লাহ? সবাই সবাই আল্লাহ জানে হাসা কোন না মিশা কোন। রাখবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন, আর করে বলি আমিন। ভাইরা ভাই, এরকম নবীজিকে ভালোবাসেন সাহাবী, এরকম হাজার হাজার ঘটনা আমার এই জেহেরের ভিতরে আছে। আরো 2-4-5টা কইতাম, কিন্তু আমাদের মুতাল্লি সাহেবের অনুরোধ আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিন ইনশাআল্লাহ। এখন বাসায় গরুর মাংস রাখছে, কার কার হাত তোলেন? গরুর মাংসের দাম বাড়ছে, এই গরুর মাংসের বেলো না। ইলিশ মাছ রাঁধছেন কেনা কেনা? ইলিশ মাছ ছোট রানা 1 কেজির উপরে দিরা, এটা কেউ রাঁধছে? এইটা খাইতে পারতেন না আপনারা। ইলিশ মাছ সবাই আর খাইতে পারতেন না। 2500, 2600, 2700 টাকা 1 কেজির উপরে, যেটা 2500, 2600 টাকার উপরে। কথা কি বুঝতে পারলেন? এই জন্য আপনারা 1 পিস কিনা ঘরের ভিতরে এরকম ঝুলা রাখবেন দরজার সামনে, দেখবেন আর বাইরেবেন, খাওয়া দরকার নাই। এই দশা আমাদের। যাই হোক, যেটা বলতেছিলাম, এরকম নবীজির ভালোবাসার প্রেমিক, নবীজির এরকম উদাহরণ, নবীজির প্রতি যে ভালোবাসা, এরকম শুনতে মনে চায় না আমাদের ইনশাআল্লাহ? যেহেতু রবিউল মাস চলতেছে ইনশাআল্লাহ, এই জন্য আমরা যখনই আজান হবে কোথায় চলে যাব? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরকম যেহেতু রবিউল মাস চলতেছে, নবী প্রেমিক নিয়া, নবীর জীবনের ইতিহাস, নবীর জন্ম, নবীর মৃত্যু, নবীর ইতিহাস, নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা, এরকম শত শত ঘটনা আমাদের জানা দরকার আছে না নাই? আরো কিছু বলতাম, একটা কথা, আরেকটা কই কমনি, একটা বিয়ার দাওয়াত নাই তো, সংক্ষিপ্ত গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কা অথবা মক্কা থেকে মদিনায় যাইতেছিলেন, বুখারীর ঘটনা। রাস্তার ভিতরে হঠাৎ অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, অনেক মানুষ কি দাঁড়ায় রয়েছে, ভিড়। হযরত ওমর বললেন, কি ব্যাপার আপনারা এরকম দাঁড়ায় রয়েছেন কেন, যান না কেন? তাইফে গেছেন না, ছোট 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 রাস্তা, অনেকে না গেলে আর যাওয়া যাবে না, ভিড় হয়ে রয়েছে। তখন বলেছে, বলে ওরা তো চিনে না ওমরকে, বলে সামনে একটা বাঘ আইসা বৈশা রয়েছে, ভয়ে কেউ কি করে না, যায় না, বাঘ বৈশা রয়েছে। এরা কোনো বানানো গল্প না, এটা বুখারী ঘটনা, এটা সিরাতের কিতাবে পাবে। বাঘ বৈশা রয়েছে, ভয়ে কেউ যায় না। তাইফে গেলে দেখবেন বান্দর, অনেক বন্যপ্রাণী আইসা বৈশা থাকে, দেখবেন রাস্তায়, দেখছেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? বাঘের সামনে গেছে, যাইয়া বাঘের কান ধরছে, ইয়া আসাদ নাহনু আসহাবি রাসূলিল্লাহ, আমরা কি আল্লাহ নবীজির সাহাবী, নবীজির সাথে আমরা চলি। কার কান ধরছে? আপনি ধরবেন বাঘের কান? বাঘের কান ধরার আগে আপনি কি জীবন আছে? বাঘ শুইন্দা চুপ করেছে, বলছে লোকজন যাইবো তুই একটু লড়বি না। ওমর কইতাছে, কান ধরা রয়েছে। এইবার ওমর কইতাছে, যান আপনারা সবাই যান, পার হন রাস্তা। সবাই গেছে। তারপর আবু বকর বাঘের কইতাছে, তুই এনে কি করস? এটা কি তোর জায়গা? তুই থাকবি জঙ্গলে, যা জঙ্গলে যা। বাঘ মাথাটা নিচু করে দৌড়ায় গেছে গা। বলেন তো, বাঘ কি ওমরের কারণে রাস্তা ছেড়ে দিছে, নাকি বাঘও নবীজিরে ভালোবাসে? কারে ভালোবাসে? কারে ভালোবাসে বলেন? আরো একটা ঘটনা মনে পড়ছে, কইতাম নেই, দাওয়াত নাই তো আবার বরাবর বললাম, আমার বলে অনেকে বকে যে হুজুরে তাড়াতাড়ি ছাড়া রাখি লেগা। আমি চিন্তা করি, এটি যে কারা যে বকে,
যদি একবার দেখতে পারতাম, স্বপ্নের যুগে আল্লাহ আমার দেখাইতো। আল্লাহ নবীজির সাহাবীরা গেছে পারস্যের এক দেশে গেছে, সেখানে পারস্য সম্রাটের সাথে সাক্ষাৎ করবে। পারস্য সম্রাট বলছে, হামদুল্লাহ বলতেছে যে না, ওবায়দুল্লাহ সাহাবী না, তোমাদেরকে এই দেশে থাকতে দেওয়া, কারণ তোমরা আমাদের পূর্ববর্তীদের নিয়ে কথা বলো, তোমরা বলো আমাদের দেবতাকে নিয়ে, এগুলা মানা যাবে না। সাহাবীরা কি করতেন, রাত্রে কই থাকবে, রাত হয়ে গেছে, গেছে জঙ্গলের ভিতরে, কোথা জঙ্গলের ভিতরে গেছে, যাই বলেছে এই বাঘ সিংহ যারা আতো, এটাও বুখারীর ঘটনা, বুঝতে পারছেন? দলিল লাগলো আমার নিয়ে, বলতে শোনো, আমরা আজকে রাত্রে এই জঙ্গলে থাকবো, নাহনু আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু, আমরা আল্লাহ নবীজির সাহাবী। কোন নবীর সাহাবী? আল্লাহ নবীজির সাহাবী। অতএব তোমরা আজকে আমাদের এখানে থাকার ব্যবস্থা করে দাও। পারস্যের সম্রাট মানুষ জাতি সাহাবীদেরকে থাকতে দেয় নাই, কিন্তু জঙ্গলের বাঘ সিংহ যত পোকামাকড় ছিল সব জঙ্গল থেকে বাইরে লোকালয়ের ভিতরে চলে গেছে। সব বাঘ সিংহ সব লোকালয়ে আইসা পড়ছে। পারস্যের সম্রাট বলে, হায় হায়, এটি কারা? বলছে নাহনু আসহাবি রাসূল, আমরা রাসূলের সাহাবী। যখন জঙ্গলে যা নবীজির কথা বলছে, সমস্ত প্রাণীরা মাথা নত করে দিয়েছে। কার প্রতি ভালোবাসা? ওই লোকালের মানুষ এই দৃশ্য দেখা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। জঙ্গলের পশু প্রাণী নবীজিকে চিনে, আর আমরা চিনলাম না, কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। তাহলে এরকম সুন্দর সুন্দর জীবনী আমাদের আরো জানা দরকার আছে না? ইনশাল্লাহ। 12ই রবিউল আউয়াল আমাদের এই মসজিদে সিরাতুন নবী প্রতি বছর প্রোগ্রাম হয়। প্রতি বছর কি হয়? প্রোগ্রাম হয় ইনশাল্লাহ। এই বছর একটা প্রোগ্রাম করার চিন্তা ভাবনা করতেছি, আপনারা কি বলেন? কি বলেন? ইনশাল্লাহ 12 রবিউল আমাদের সবার ছুটি থাকবে না? ইনশাল্লাহ 12 রবিউল সবার ছুটি।